ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। ঠিক না? মুসলিম শুধু জন্ম নিলেই হয় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে গেলে এই কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য সালাতের হয়। ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মন সালাতের উপরে, জীবন গেলেও সালাত কবু, ও জীবন গেলেও সালাত কবু হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? তাহলে এমনও হতে পারে প্রিয় ভাই জোহরে জানাজা হয়ে যাবে। আপনি কি বলে ফজরের সালাত ত্যাগ করছেন? আজকে মাহফিলের মধ্যে আছেন, আলোচনা শোনার পর যদি ফজরের নামাজ ত্যাগ করেন, এই মাহফিল আপনার জীবনে কোনো কাজে আসবে না। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন। শুধু আমি বললাম এই জন্য বলতেছি, তাহাজ্জুদের নামাজের কথা আসলো এই জন্য বলছি, আজকে থেকে প্রতিজ্ঞা করেন যারা সালাত আদায় করেন নাই এবং যারা করেছেন নিয়মিত করব, জামাতের সহিত আদায় করব, আর কখনো যেন আমাদের সালাত কাজা হয় না। কারা কারা সালাত আদায় করতে পারবেন আজকে থেকে? এই যে ফজর চলে আসবে, ফজর থেকে আদায় করবেন, দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই খেজমতপুরবাসী প্রতিজ্ঞা করেছে আর কখনো সালাত ত্যাগ করবে না, সালাত আদায় করবে। আল্লাহ তুমি তাদের এই মনের নিয়াতকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দেব কিছুক্ষণের মধ্যেই। তবে 3 নাম্বার পয়েন্ট বলেছিলাম যে যারা রহমানের বান্দা হবে তারা কখনো কি করবে? রাত্রিটা অযথা কাটিয়ে দেবে না, রাত্রিতে সালাত আদায় করবে, সেজদা দিয়ে রাত্রিটা অতিবাহিত করে দেবে। বলি সুবহানাল্লাহ। এবার রহমানের বান্দার 4র্থ নাম্বার গুণ, রহমানের বান্দা যারা হবে